কে আপনি? হেল্প হেল্প! ওনার কি হয়েছে? প্লিজ ওনাকে বসতে দিন। আপনি একটু জোরে জোরে শ্বাস নিন। শুনুন, আমাদের দোতলায় নিজস্ব ক্লিনিক রয়েছে। আপনি যত দ্রুত সম্ভব ওনাকে ওখানে ভর্তি করে দিন। আর হ্যাঁ, আমি আপনাকে কিছু টেস্ট লিখে দিচ্ছি, কাইন্ডলি যত দ্রুত সম্ভব টেস্টগুলো করিয়ে আমাকে রিপোর্টটা দেখাবেন। জি স্যার। রোগীর নাম কি? মিলি আক্তার। বয়স কত? 22। নিন, এই রিপোর্টগুলো করুন। শোনো না, আমি মনে হয় আর বাঁচবো না। পাগল, এসব কি কথা বলছো? খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে তুমি। প্লিজ দেরি করবেন না, যত দ্রুত সম্ভব আপনি টেস্টগুলো করে আনুন। স্যার, আমার বউ সুস্থ হয়ে যাবে তো? কোনো সমস্যা হবে না তো? না মিস্টার সুজন, আপনার ওয়াইফের রিপোর্টগুলো বেশ একটা ভালো না। আপনি এক কাজ করুন, রিসেপশনে টাকাগুলো জমা দিয়ে দিন, আমি অপারেশনের ব্যবস্থা করছি। অপারেশন করতে কত টাকা লাগবে স্যার? মিনিমাম তো লাখখানেক টাকা তো লাগবেই। স্যার, আমি তো গরিব মানুষ স্যার, এত টাকা কই পাবো? সামান্য বেতনে চাকরি করি, কোনোভাবে ব্যবস্থা করা যায় না? মিস্টার সুজন, দেখুন, আপনি গরিব মানুষ হলে তো আমার কিছু করা থাকবে না। আর আপনি যদি গরিব মানুষ হন, আপনার কাছে টাকা না থাকে, তাহলে আপনি সরকারি হাসপাতালে যান। আপনি প্রাইভেট হাসপাতালে কেন এসেছেন? দেখেন না স্যার, কোনো মতে দেখেন না স্যার, যদি ব্যবস্থা করা যায়। আপনার হাত পায়ে ধরি স্যার। কি করছেন? হাত ছাড়ুন। এভাবে হাত ধরে কোনো লাভ হবে না। আর যেটা সবচেয়ে বড় কথা হচ্ছে, টাকা ছাড়া কোনো কিছুই সম্ভব না। আপনি আমার হাত ধরে সময় নষ্ট না করে যত দ্রুত সম্ভব আপনি টাকার ব্যবস্থা করুন। বাই দ্য ওয়ে, আপনার ওয়াইফের অবস্থা কিন্তু খুবই সিরিয়াস। আপনি এখানে যত সময় নষ্ট করবেন বিপদ ততই বাড়বে। তার চেয়ে ভালো যত দ্রুত সম্ভব আপনি টাকার ব্যবস্থা করুন, আদারওয়াইজ আপনার স্ত্রীকে বাঁচানো সম্ভব না। তুমি চিন্তা করো না, আমি ব্যাংক থেকে বের হয়ে গেছি, আর টাকাগুলো নিয়ে সাবধানে বাসায় চলে যাব। আচ্ছা, ঠিক আছে। ব্যাগটা দিন। কে আপনি? হেল্প হেল্প! এখানে যত সময় নষ্ট করবেন বিপদ ততই বাড়বে। তার চেয়ে ভালো যত দ্রুত সম্ভব আপনি টাকার ব্যবস্থা করুন, আদারওয়াইজ আপনার স্ত্রীকে বাঁচানো সম্ভব না। স্যার, টাকার ব্যবস্থা হয়ে গেছে। আপনি এখানে কেন টাকা এনেছেন? আপনি রিসিপশনে টাকাগুলো জমা করুন। যান, আমি অপারেশনের ব্যবস্থা করছি। যান। স্যার, আমার স্ত্রী। মিস্টার সুজন,
আই এম এক্সট্রিমলি সরি টু সে দ্যাট অপারেশনটা যদি একটু আগে করানো যেত তাহলে হয়তো বা আপনার ওয়াইফকে আমরা বাঁচাতে পারতাম, কিন্তু দোষটা আপনার, আপনি টাকাটা আনতে দেরি করেছেন। আর তাছাড়া আমাদের একটা রুলস রয়েছে, রুলসের বাইরে তো আমরা যেতে পারি না। আপনি এক কাজ করুন, রিসিপশনে গিয়ে লাশটা নেওয়ার ব্যবস্থা করুন। আমি রিসিপশনে বলে দিচ্ছি যাতে আমাদের হসপিটালে অ্যাম্বুলেন্সে করে আপনাদের লাশটা নেওয়ার ব্যবস্থা করেন। ডক্টর আহসান আছেন? জি, আমি ডক্টর হাসান, বলুন। থানা থেকে আপনাকে অনেকবার ফোন করা হয়েছে, কিন্তু আপনাকে ফোনে পাওয়া যায়নি। ও সরি, আমি আসলে ওটিতে ছিলাম, যার কারণে ফোনটা রিসিভ করতে পারিনি। আপনাকে একটু আমাদের সাথে যেতে হবে। মিস্টার সুজন, আপনি কি আমার বিষয়ে কোনো কমপ্লেন করেছেন? আর যদি কমপ্লেন করেও থাকেন তাহলে কিন্তু কোনো লাভ হবে না। কেউ কোনো কমপ্লেন করেনি। আপনার স্ত্রীকে একজন ছিনতাইকারী চাকু মেরে পালিয়েছে। হোয়াট? কি বলছেন আপনি এসব? ও এখন কেমন আছে? সরি ডক্টর, উনি মারা গেছেন। আমাকে অ্যারেস্ট করে আমি ছিনতাইকারী। আপনি? আমার বোর চিকিৎসার জন্য অনেক টাকা লাগতো, কতজনের কাছে হাত পাচ্ছি, কেউ দেয় নাই, কিছু করার ছিল না, না হলে ওরা বাঁচানো যেত না। স্যার, আপনারা ডাক্তার মানুষ, রোগীদের চিকিৎসা করে আপনাদের ধর্ম, কিন্তু আপনার মতো কিছু ডাক্তারদের কারণে পুরো ডাক্তার জাতটা কলঙ্ক হইতেছে। আজকে যদি আপনি এই টাকার লোভ না করে আপনার দায়িত্ব দিয়ে খেয়াল রাখতেন তাহলে এত বড় অ্যাক্সিডেন্ট হতো না। আমার স্ত্রীও বাঁচত, আমার এত বড় অন্যায় করতে হইতো না।